ইসলামী আন্দোলন আওয়ামী লীগের দালাল ছিল। দেখুন এই ভিডিও। আমি শেখ হাসিনা সরকারকে বলবো, ভারত আপনাকে রক্ষা করতে পারবে না, আমেরিকা আপনাকে রক্ষা করতে পারবে না, রাশিয়া আপনাকে রক্ষা করতে পারবে না, আপনার পুলিশ বাহিনী আপনাকে রক্ষা করতে পারবে না। আপনার কামান গুলাই উৎখাত করা হবে, বিপ্লব করা হবে, উৎখাত করা হবে, ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আপনারা দেখলেন এই ভিডিওটা। এই ভিডিওটাতে আপনারা কি বুঝলেন? এরকম হাজারো শত শত ভিডিও আছে, যেই এরকম শত শত বক্তব্য আছে, যেই বক্তব্যগুলো শাইখে চরমোনাই এবং পীর সাহেব চরমোনাই পতিত সরকারকে উদ্দেশ্য করে দিয়েছিলেন। এমনকি ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে পতিত সরকারের সখ্যতার বিষয়ে কেউ কোনো যৌক্তিক প্রমাণ দেখাইতে পারে নাই। তবুও এই বিরোধিতা করার জন্য একদল লোক ইসলামী আন্দোলনকে এখনও আওয়ামী লীগের দালাল বলে। তো এখন বাংলাদেশ দেখেন, ওই পুরানো দিনের জমানা তো নাই ভাই। আগের দিনে আপনি বাংলাদেশের মানুষকে যা খাওয়াইতেন তাই খেইতো, যা বলতেন তাই বিশ্বাস করতো। এখন যে আপনি ইসলামী আন্দোলনকে আওয়ামী লীগের দালাল বলবেন, সেই দিন অনেক আগে চলে গেছে ভাই। এখন আর সেই দিন নাই যে ইসলামী আন্দোলনকে দালাল বলবেন আর মানুষ বিশ্বাস করবে। কেননা 5ই আগস্টের আগে এবং পরে জুলাই আগস্টের আন্দোলনে প্রত্যক্ষভাবে দেশের মানুষ, এদেশের জনগণ দেখেছে যে ইসলামী আন্দোলন এবং ইসলামী আন্দোলনের নায়েব আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম শাইখে চরমোনাইয়ের কী ভূমিকা ছিল, এটা জনগণ প্রত্যক্ষভাবে দেখেছে। এখন আপনি বলবেন আর মানুষ বিশ্বাস করে নেবে, এটা এখন আর হবে না, এখন সেই সময় নাই। তো অতএব যারা ইসলামী আন্দোলনকে নিয়ে মিথ্যা অপপ্রচার করতেছেন, ইসলামী আন্দোলনের নামে অপবাদ রটাইতেছেন, তাদেরকে সাবধান করে দেই যে এখনও সময় আছে, ভালো হয়ে যাও। অন্যথায় এদেশের জনগণ আপনাদের লুঙ্গি নিয়ে যে আপনারা পলাইবেন, পতিত সরকার তো শাড়ি নিয়ে পলাইছে, হ্যাঁ, শাড়ি নেওয়ার সুযোগটা তাকে দিছে। আপনি যে কাপড় চোপড় নিয়ে পলাইবেন, সেই সুযোগ আর এদেশের জনগণ দেবে না ইনশাআল্লাহ। আপনাদের সময় আসতেছে, আপনাদের সময় ঘনিয়ে আসতেছে। এদেশের মানুষ এখন আর এই দুর্নীতিবাজ চাঁদাবাজদেরকে দেখতে চায় না। এদেশের মানুষ এখন একজন ভালো, সৎ, যোগ্য নেতাকে দেখতে চায়, যোগ্য লোকদেরকে সংসদে দেখতে চায়, ইসলামকে ক্ষমতায় দেখতে চায় ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।